তো এই হচ্ছে আমাদের প্রথম পর্ব, চা বিস্কুট। আমার মা বানিয়েছে গাজরের হালুয়া দিয়ে। হ্যাঁ, হালুয়া সন্দেহ। এটা গাজরটাকে ভালোমতো রেডি করেছে। আরে এর উপরে একটা জিনিস মিসিং আছে মা, এটা একটু। এই হচ্ছে ব্যাপার, স্টপার ইলিশ মাছ জিরা বাটা দিয়ে। সো হে গাইস, ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে হচ্ছে মানডে, আজকে এখন বাজে হচ্ছে অলমোস্ট 12টা 15। তো যাচ্ছি হচ্ছে বাড়িতে। তোমাদের বলেছিলাম আজকে একটু খাওয়া দাওয়ার একটু প্রোগ্রাম আছে, তো তার উদ্দেশ্যেই বেরোচ্ছি। তো চলো সবার আগে নেবো এখান থেকে একটুখানি মিষ্টি, নিয়ে বাড়ির দিকে যাব। তো বাবা অলরেডি সকালবেলা কালকে সেই বহু প্রত্যাশিত আর কি সেই ইলিশ মাছ নিয়ে এসে, মা আবার সকালবেলা ফোন করে বলেছে ওটা আবার আনতে যাস না, কিন্তু বাবা নিয়ে এসছে অলরেডি। তো চলো যাওয়া যাক। এটা নিয়ে এটা থাকবে কালকে। তো অলমোস্ট 12:30 বাজে, এই জাস্ট বাড়ি পৌঁছলাম। তো দেখি মা কি করছে, চলো দেখাচ্ছি। আমার মা এখন বিধ্বস্ত অবস্থা, মাকে দেখাচ্ছি না। এটা কি মা? পুঁটি মাছ করেছো কেন? পুঁটি মাছের ঝাল বাবার জন্য। আমার বাবা চুনো মাছ খেতে ভালোবাসে। তুই খেতে ভালোবাসবি না? ওই আর কি, করে দিলে সবই খেয়ে নেবো, ব্যাপারটা হচ্ছে এটাই। মা নাকি মোটামুটি 12:30 বাজে, এখনই নাকি রান্না সব হয়ে গেছে। আমি জানতে চাইছি কি রান্না হয়েছে। ওই লুচি খাওয়ার তরকারি করে রেখেছি। হ্যাঁ ঠিক আছে, লুচি খাবো আমরা। এটা ইলিশ মাছ, ইলিশ মাছের ঝোল। ও আচ্ছা, ইলিশ মাছের ঝাল। আর এখানে হচ্ছে ইলিশ। ও, আর এটা হচ্ছে যে আলু পটল, পুঁটি মাছ, সর্ষে পুঁটি, ওই আলু পটল চিংড়ি মাছ দিয়ে। তো এই হচ্ছে আমাদের প্রথম পর্ব, চা বিস্কুট। আমি 12:30টার সময় এলেও চা না খেয়েই চলে এসেছি, মানে কিছু না খেয়েই চলে এসেছি। স্নান করে উঠে রেডি হতে হতে আমার টাইম চলে গেছে ঘন্টাখানেক। অ্যাকচুয়ালি তার পেছনে কারণও আছে। কারণটা হচ্ছে আমার অনেকদিন ধরে আইব্রোটা করা ছিল না, আমার নিজেরও খুব বিরক্ত লাগছিল, কিন্তু টাইমও পাচ্ছিলাম না। তো আজকে ফাইনালি ঘুম থেকে উঠে আগে ওই কাজটা করেছি, করে তারপরে স্নান করেছি। তো টাইম পাইনি আর। তো মাকে এসে বললাম চা বানিয়ে দাও আগে। মা বলেছিল যে লুচি করবে। এবার ব্যাপারটা হচ্ছে মা বলছে এখন সব রান্না হয়ে গেছে, আর লুচি খেতে হবে না, বেলা 1টাও বেজে গেছে, ভাত খাবে। আমার মা বানিয়েছে গাজরের হালুয়া দিয়ে। হ্যাঁ, হালুয়া সন্দেহ। এটা গাজরটাকে ভালোমতো রেডি করেছে। আরে এর উপরে একটা জিনিস মিসিং আছে মা, এটা একটু পিস্তা কুচি দিতে হতো। এ মা, আমি তো ভুলেও গেলাম, কালকে আমি ভেবেছিলাম নিয়ে আসবো একটুখানি। 140 টাকার ক্ষীর, জামাইয়ের প্রথম ভোজন। তারপরে দাঁড়াও, রেসিপিটা পরে বলো কেমন। একটা এলাচ মুখে পড়েছে। আমি জিজ্ঞাসা করলাম টেস্টটা কেমন। একবার দিতে দাও, একবারে কি করে বুঝবো। মিষ্টি ঠিক আছে, মিষ্টিও ঠিক আছে, খই মানে যেটা ভিতরে যে ওটাও আছে। খই না খোয়া। তারপরে একটা। তো গাইস আমরা বসে পড়েছি এখন হচ্ছে লাঞ্চ করতে, বহু প্রতীক্ষিত লাঞ্চ। এই যে দেখতে পাচ্ছ লাইটটা, এই লাইটটা হচ্ছে প্রফেশনাল লাইট। মানে আমি প্রতিদিন এখানে এসে এই বাড়িতে এসে কমপ্লেন করি বাড়িতে লাইট কম। আমার বাবা এখনো ব্যবস্থা করেনি, আর করবে বলে মনে হচ্ছে না যতক্ষণ না বাড়ি ঘর হবে। তো তাই আমি এখন লাইট ফাইট ক্যারি করে নিয়ে এসেছি। এই যে লাইট দেখাচ্ছি তোমাদের, দেখো লাইট, এই যে লাইট। তাই আরেকজনকে লাইট ধরতে বলেছি, তাই শুটিং এ কোনো কমতি হবে না। শুটিং এ কমতি হলে বলেছি পাট পাতা দিয়ে ঝোল খাবে শুধু রাজ, আর আমরা বাকি কিছু দেবো না ওকে। ঠিক আছে চলো মেনুটা দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছো যে সাত সকাল থেকে উঠে। এটা তো আচ্ছা মটনের কিস্সাটা আগে শুনিয়ে দাও, কি হয়েছে। মটন আজকে ঈদ বলে তো কোথাও মটন নেই, মানে কোনো দোকান খোলা ছিল না। বাবা বললো পুরো বিরাটি বেলঘুরিয়া সব খুঁজেছি, ইসেও গেছে, শ্যামাপ্রসাদেও গেছে, কোথাও পাইনি। তাই মটন আজকে ক্যান্সেল, কিন্তু বাকি আছে ইলিশ মাছ এসছে। মা এত পসার সাজিয়েছে, এই হচ্ছে ব্যাপার। ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা ইলিশ মাছের মাথা দিয়ে করেছে। আর এই হচ্ছে শো স্টপার ইলিশ মাছ জিরা বাটা দিয়ে, মাথা দিয়ে ডাল, এই মাছের মাথা। মা এটা ইয়ে খুলে ফেলো, রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট খুলে ফেলো, লোকজন লোভ দিচ্ছে বড়। এই যে এটা হচ্ছে শো স্টপার, ঠিক আছে। এই হচ্ছে আলু ভাজা গোল গোল করে, একটা আলু তোলো মা, আলু ভাজাটা দেখাই, পুরো একদম গোল গোল করে আলু ভাজা। তারপরে এই হচ্ছে আলু পটলের রসা, ইলিশ মাছের আলু পটলের রসা চিংড়ি মাছ দিয়ে, লুকা তেল,
তেল লুকা। এইটা দিয়ে তো এক ভাত হয়ে যাবে। আর এই হচ্ছে পাটপাতা কাঁঠালের বীজের ঝোল, মানে শুক্তো ঝোল। আর এই হচ্ছে কি বলো এটা, পুঁটি মাছ সর্ষে বাটা দিয়ে। ও এটা দারুণ হয়েছে দেখেই। আর এটা হচ্ছে সকালের তরকারি ছিল, বাট এটা রাতে আমরা খেয়ে নেবো, এখন আর খাবো না। লুচির তরকারি, লুচি হয়নি। আর এই হচ্ছে আমের চাটনি, আর এই হচ্ছে পাঁপড়, এই হচ্ছে লেবু লঙ্কা। ব্যাস। মা 3টে থেকে রান্না করছিলে? পাগল নাকি, 3টে থেকে রান্না করব? কটা থেকে রান্না করছিলে? 7:30টায় তোর বাবা ডেকে দিয়েছে, তারপরে চা দিল, খেলাম, খেয়ে দিয়ে তারপর শুরু করে দিয়েছো? না, 8টার পরে রান্না বসিয়েছি। আমার এত তাড়াতাড়ি আমি রান্না করতে পারি না। আমার বড় মানে আমার হাত ফাত কোথায় ঢুকে যাবে, নয় কেটে যাবে, নয় কিছু হয়ে যাবে, কিছু একটা হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট এরকমই হয়ে যায়। তাড়াহুড়ো করতে গিয়েই পাটা জ্বালিয়ে ফেলেছিলাম, তো আমার দ্বারা হয় না ব্যাপারটা। তার জন্য আমি যখনই দেখি যে বেশি আছে, তখন আগের দিন থেকে চাটনি ফাটনি এগুলো সব করে রাখি, যেগুলো করে রাখলে হয়ে যায় আর কি। তো ঠিক আছে, চলো খেয়ে নি। আমাদের পাতে কি জানো, পাট পাতা দিয়ে কাঁঠাল বীজ, এই কাঁঠাল বীজ দিয়ে না পাট পাতার ইয়েটা দারুণ লাগে খেতে। কিন্তু এটা আমার মাকে বলেছিলাম একটা বাটিতে দিতে, আমার মা আনতে ভুলে গেছে। যাই হোক, আপাতত খেয়ে নি অল্প করে। এরকম করে কারা কারা খাও একটু কমেন্ট করো তো। পাট পাতা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে শুক্তোর ঝোল, এইভাবে আমরা খাই। এটা হচ্ছে গরমের জন্য পুরো উপকারী খাবার। শুধু একটুখানি লেবু, এরকম গন্ধরাজ লেবু আর কি কেটে দিতে হবে। হ্যাঁ, আমাদের বাড়িতে খেয়েছো তুমি? না না, এটাই ফার্স্ট টাইম খাচ্ছি। না না, রাজ আর খাইনি। এটা ফার্স্ট টাইম বলছি না, এই আইটেমটা আমি পাট পাতার বড়াই খেলাম না মা এবার। পাট পাতা আছে কিন্তু বড়া ভাজা, এত কিছুর পরে আর বড়া চলবে? হ্যাঁ, আমার তো বড়া টড়া যে কোনো মাঝরাতেও তুলে খাইয়ে দেবে, অসুবিধা নেই। বললাম কেমন খেয়েছো ইলিশ? ভালো ছিল, সঙ্গে বিয়ারের যাত্রাটা ভালো ছিল। তো গাইস, এই হচ্ছে খেয়ে দে, মানে খেয়েছি তো অনেকক্ষণ হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে। আমরা আধা ঘন্টা বসেছিলাম, মানে উঠতে পারছিলাম না খেয়ে দে, যা অবস্থা হয়েছিল। তো যাই হোক, ইলিশ মাছটা দারুণ টেস্টি ছিল, দারুণ। মানে ফার্স্ট ইলিশ খেয়েছি এবছরের, আর সেই ইলিশের টেস্ট হচ্ছে মানে কি বলবো, দারুণ ছিল, দারুণ ছিল, নো ডাউট। খুব ভালো ছিল, খুব ভালো ছিল। তো আমার তো ওই হাত ধুতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে ইলিশের যে গন্ধটা রয়েছে সেটা হাতে থাক, ধোবো না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, মাই খাচ্ছিল, তার জন্য বসে গল্পও করছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ব্যাপারটা হচ্ছে যে আজকে এত আইটেম হয়েছে যে ইলিশ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে একটু দেরি হয়ে গেছে। বেসিক্যালি আমাদের একটু মানে প্রথম পাতে আর কি ইলিশ নিয়ে বসে পড়া ওটা উচিত ছিল, এটাই হচ্ছে ব্যাপার, যা ইলিশের আজকে টেস্ট। তো মা বলে চিন্তা করিস না, আছে এখন ইলিশ, তো যেই পাতেই বসার হোক বসে পড়িস ইয়েতে। রাতে গিয়ে, রাতেও মনে হচ্ছে ভাতেরই প্রোগ্রাম আছে, কি জানি কি করবে, কি ভগবান জানে। তো ঠিক আছে, আপাতত এই পর্যন্ত আপডেট, পরের আপডেট পরে দিচ্ছি। সো হ্যাঁ গাইজ, ভেরি গুড ইভিনিং টু ইউ। আছি বাড়িতে ডেফিনেটলি এখনো, আর একটা চমৎকার একটা ঘুম দিয়ে জাস্ট উঠলাম, ঠিক আছে। আমার মাও এক পশলা ঘুম দিল। আমার মায়ের আবার 10 মিনিটের ঘুম হয়, মানে আমার তো ঘুমটাও আসবে না 10 মিনিটে, জানি না কিভাবে ঘুম হয়। ঘুম থেকে উঠে কিছুক্ষণ আমার পুতুল মাসির সাথে একটু চর্চা করে নিল আর কি, যাদের আর কি মা মাসির আর কি গল্প থাকে যেটা বোঝে। তারপরে আমরা আর কি, আমি এখন একটু বসে মার সাথে গল্প করছিলাম। তো করে এই জাস্ট উঠলাম, উঠে একটু ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন বানাবো হচ্ছে 1 কাপ চা, তো চলো বানানো যাক। তো গাইজ, আমাদের এখন চেঞ্জ ইন প্ল্যান। এটা হচ্ছে আমরা আজকে চা না খেয়ে কোল্ড ড্রিঙ্কস খাবো। তো ঠিক আছে চলো, আমার মা এখন সেই কালকে যে চিজ কেকটা দিয়েছিলাম সেই চিজ কেকটা এখন বসে খাচ্ছে। এই যে আচ্ছা, বেঁচে আছে আর চিজ কেকটা, এটা ইয়েটা লাগাতে হবে, লাইটটা লাগা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তো চলো আগে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসি। এখন চিজ কেক খাচ্ছ কেন? এমনি কেকই ভালো। আমার মা এখন চিজ কেক খাচ্ছে আর বলছে এমনি কেকই ভালো, এই কেকগুলো ভালো লাগে না। মানে আমার মার কাছে চিজ কেকের কোনো খুব একটা ইয়ে নেই, বুঝেছো তো। তো যাই হোক, চলো এখন যাই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেতে। ওখানে গান চালিয়ে রেখে দিয়েছিলাম, এরপর আমার কপিরাইট চলে আসবে, কেস খেয়ে যাবো আমি। এই ব্ল্যাক খাবো আর মা হোয়াইট খাবে, লিমকা। লিমকা লাভার আমার মা।
এটা তো সে কবে এনেছিল বাবা। তো গাইস এসে গেছি আমরা সে বিখ্যাত রান্নাঘরে। মা এখন করছে হচ্ছে সে দুপুরে খাবার দাবার গুলো জাল দিচ্ছে, আর একটু পরে খাবো হচ্ছে দই, কারণ আমার একটু অল্প অল্প খিদে পাচ্ছে। আমি 2টো আলু ভাজা খেয়েছি, এটা খেয়ে আর খাবো না মা, তাহলে আর পেটের জায়গা থাকবে না দইয়ের জন্য। একটু অল্প দই খাবো, যা তা চলছে আজকে খাবার দাবার। মানে ট্রেনার যদি দেখে ফেলে আজকের এই ভিডিওটা, ভুল হয়ে গেল, মুশকিল হয়ে যাবে। এখন চলছে হচ্ছে আমাদের লুচি পর্ব। ওটা দেখেছো পুড়িয়ে ফেলছে। তুমি আলুর তরকারি। এই হচ্ছে আমাদের ডিনার। ও দেখা লাইটের অভাব, যাই হোক। তো হে গাইস জাস্ট বাড়ি ঢুকলাম, অ্যান্ড আজকে মনে হচ্ছে আর এডিট হবে না। তো দেখছি কি করা যায়, ফ্রেশ হই তারপর বসবো আর কি। তো যাই হোক, আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে আজকে প্রচুর 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 খেয়ে নিয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে যে তোমাদেরকে একটু স্পেশালি আমি একটু রিকোয়েস্ট করতে চাইছি যে প্লিজ নিজেদের মতামত বলো, এক্সপিরিয়েন্স বলো, বা মানে আমার ব্লগ দেখছো মানে যে আমার ব্যাপারেই কিছু বলতে হবে বা আমাদের ব্যাপারে বলতে হবে এরকম না। নিজেদের কোনো কিছু নিয়েও যদি তোমরা কানেক্ট করতে পারো প্লিজ একবার লিখে জানিও। আমি তোমাদেরকে প্লিজ মানে বলতে চাইছি যে একটা কমেন্ট করে যেও, কারণ মানে তোমরা অনেকেই কমেন্ট করতে ভুলে যাচ্ছ। তো প্লিজ একবার কমেন্ট করো, ঠিক আছে? আর যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে, ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো, টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।